বিশ্বনবীকে নিয়ে আমাদের সব ভালোবাসা। আল্লাহ বললেন, নবী আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন না, ঈমানি আনো নাই, ঈমানি আনো নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আহাব্বা, আফালে তাফযীল সিগা ব্যবহার করছেন, শুধু হুব্বুন বলেন নেই, আল্লাহ আফালে তাফযীলের সিগা ব্যবহার করেছেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমাকে ভালোবাসে, আমার জন্য সবচেয়ে বেশি ঈমান এনেছে, আমার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে তার। সুবহানাল্লাহ বলেন। কেন আশাদ্দু বললেন? তার মানে ভালোবাসা আরো থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হবে কার জন্য? আরো জোরে বলেন। ভালোবাসার প্রকার আল্লাহ দিয়েছেন, যুইয়িনা লিন-নাসি, পড়েন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামা। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা মানুষ অনেকের জন্য বাসে। বিবিকে ভালোবাসে কিনা? কথা কন না কেন? ছেলেকে, পয়সা কড়ি, জমি, ঘোড়া। ঘোড়ার এখনকার শেপ হলো গাড়ি। ঘোড়ার এখনকার শেপ কি? গাড়ি। শুধু চেহারাটা চেঞ্জ হয়েছে। ঘোড়ার ভিতরে পাওয়ার যেটা, সেটা কি পাওয়ার? আরে কথা কন না কেন? হর্স পাওয়ার। সেটা কি পাওয়ার? হর্স পাওয়ার। যেমন আমি যে গাড়িটা এখন চালাই, এটা হলো 1500 হর্স পাওয়ার। 1500 হর্স পাওয়ার। আগের ঘোড়াই এখন ইঞ্জিনের ভিতরে ঢুকছে, এটার পাওয়ারটা বেশ কম, কিছু নাই। আগে উপরে চড়লে স্বাস্থ্যটা আরো ভালো থাকতো। ঘোড়াটা কিন্তু গাড়ির চেয়ে অনেক সেফ। গাড়ি কোথায় ভাঙা আছে এটা টের পায় না, শুধু বেকুবের মতো যাইতেই থাকে। ড্রাইভার যদি সতর্ক না হয় তাহলে ভোগান্তি আছে না নাই? কিন্তু ঘোড়া যখন দেখবে সামনে সাপ, ঘোড়া আগাবে না। ঘোড়া যখন দেখবে সামনে বিপদ, ঘোড়া আগাবে না। আগে থেকে পা উঠিয়ে ক্যাঁ ক্যাঁ করে বলবে যে, মালিক আপনারা নিয়ে আমি ধ্বংসাত্মক কাজ করতে পারি না। মালিকের দুশ্মন দেখলে 2 পা উঠিয়ে দৌড়া লাথি মারে বুকে ঘোড়া। এই আকল ঘোড়াকে দান করেছেন কে? আল্লাহ। আরো চিৎকার করে বলে, আপনি আমাকে সৃষ্টি করেছেন কে? এখন ভালোবাসা সবচেয়ে বেশি হবে কার জন্য? রাতে ঘুমিয়ে আছেন, পাশে এক পাশে বিবি, আর এক পাশে ছোট্ট টুকটুকে একটি বাচ্চা। ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান। এখন কাকে ভালোবাসবেন বেশি? আবার আমার দেশে দেখেন গান কি, ভালোবাসবো বাসবো রে তোমার কারণে। এগুলো শুনে নাউজুবিল্লাহ এখানে কয় গড়ে, কিন্তু মোবাইলের ভিতরে এগুলি শুনে সারাদিন। পোড়া কপাল, মোবাইল এসেছে নেয়ামত। সারাদিন কোরআন শুন। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে আল্লাহর সাথে সম্পর্ক হয়। কোরআন শুনলেই বিপদ মুসিবত দূর হয়ে যায়। কোরআন শুনে না। আপনাদের প্রিয় জাতীয় কবি নজরুল পাগলামি করেছেন অনেক, কিন্তু কোরআনের জন্য ভালোবাসা আছে না নাই? দেখেন কোরআনকে ভালোবেসে কি লিখছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমারে মোনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো। সওয়াব আছে না নাই? এটা শিখছি একটা অন্ধ থেকে। আমি অন্ধ। ক্লাস 3-তে যখন আমি প্রথম ঢাকা আসি, ক্লাস 5-এ একজন অন্ধকে দেখি যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে এটা গাচ্ছে। আমার দেশের অন্ধরা আল্লাহর জিকির যা করে, ইংল্যান্ড আমেরিকার ইমামেরাও এত জিকির করে না, ঠিক কিনা? এই জন্য আমার দেশের রহমত বেশি না কম? জিকির করলেই লাভ না লস? কি লাভ? কি লাভ? সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ আমার জিকির করবে। সুবহানাল্লাহ বলেন না?
আর আল্লাহ যখন আপনার জিকির করবে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? চিৎকার করে বলেন। এই জন্য আল্লাহ বলছেন, শুনো, ভালোবাসবে কাকে? শুনো, আমি শিল্পীকে জিজ্ঞেস করলাম, তুমি বাসবো কার কারণে? তোমার ভালোবাসাটা দিয়েছে কে? মনে ভালোবাসা কে দিয়েছেন? চিৎকার করে বলেন। আবার ভালোবাসা কেড়ে নেন কে? ক্ষমতা আছে না নাই? তো কাকে ভালোবাসবেন? আল্লাহ বলেন না আমাকে ভালোবাসো, কোথাও নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। আল্লাহ বলেছেন আমার জন্য ভালোবাসো। মান আহাব্বা লিল্লাহি আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আমার জন্য ভালোবাসলো, আমার জন্য ঘৃণা করলো, আমার জন্য দান করলো, আমার জন্য বিরত থাকলো, আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিলাম। ফাকাদ আকমালাল ঈমান, হি হ্যাজ কমপ্লিটেড হিজ বিলিভ। সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। কে বলছেন? আল্লাহর কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। অর্থটা আল্লাহর, ভাষাটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন তো? আল্লাহর জন্য ভালোবাসবেন তো? জোরে বলেন। ভালোবাসতে লাভ আছে না নাই? আল্লাহ বলছেন শুনো, আপনারা কেমনে আল্লাহরে ভালোবাসবেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবেন কে? এবার পড়েন, কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তোমাদের ভালোবাসতে হবে না। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। হ্যাঁ, পিছনে কথা বলে। খুতবার সময় লাঠি রাখবেন, লাঠি লাঠি, ফিড়ি দাও, ফিড়ি দাও। তোমাদের এখানে কি কয়? মাইক ধর, দে মাইক। রাত্রে কথা কও। এখন আরশের দরজা খোলা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এখন প্রথম আকাশে নামতেছেন, সুবহানাল্লাহ বলেন না? এটা প্রত্যেক রাতেই নামে, শুধু শবে বরাত না, প্রত্যেক রাতে আকাশের প্রথম আকাশে নেমে গোলামদেরকে ডাকতে থাকেন আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু যামবা, কে আছো গুনাহগার, গুনাহ maaf করবেন কে? আল্লাহ ছাড়া গুনাহ maaf করার ক্ষমতা কারো? আরে কে কি গুনাহ করেছে কেউ জানে নাকি? একজন পীর সাহেব জানে তার মুরিদ কি গুনাহ করেছে? কথা বলেন। একজন মন্ত্রী জানে পাতিমন্ত্রী কি গুনাহ করেছে? জানে? একজন এমপি জানে তার নেতা কি গুনাহ করেছে? গুনাহ সব জানেন কে? আবার সওয়াব যা করেছেন জানেন কে? এজন্য ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো। একজনকে অনুসরণ করতে বলেছেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন না? এখন অনুসরণের গণ্ডি কদ্দুর? সূরা হাশরে আল্লাহ জবাব দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন তা ধরো। কার হুকুম? ফাখুযুহু, খুযুহু, ধরো এটাকে, হোল্ড ইট। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে হয়ে যেও না। বিশ্বনবী প্রথম কি দিয়েছেন বলেন তো? ফার্স্ট কি দিয়েছেন? ও মুজাহিদ চলে যাচ্ছ? আচ্ছা যাও, তুমি একটু রেস্ট নাও। তোমার টুপি খুব সুন্দর, আমি তো আগে খেয়াল করিনি টুপির দিকে, খুব সুন্দর হয়েছে। আমি এরকম চিকচিকি একটা পড়লো ভালো হতো নাকি? আহারে অনেক মেহনত করেছে, আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুক। বয়স কম তো, অনেক কম বয়স। আমরা তো এখন বুড়ো হয়ে যাচ্ছি, কি বলেন? বুড়ার দিকে যাচ্ছি। আরে এই তো জীবন। এনারা একসময় যুবক ছিলেন, এখন এনারা বৃদ্ধ হয়ে গেছেন, আমরা ওদিকে যাচ্ছি, ঠিক কিনা? ওনাদেরকে আমরা বলছি ধা ধা, না না। ছেলে বলে ধা ধা, দাদা তুমি ধাইতে থাকো, ধাও, ভাগো ভাগো ভাগো। আর মেয়ের ছেলে বলে না না, এদিকে আসিস না, তোর বয়স শেষ।
এই তো জীবন অল্প দিনের খেলা, আহা এই জীবন পায়া কি লাভ দেয়, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে, এরপরে নিজেই উল্টে পড়ে থাকে, এরকম লোক আছে না? খবরদার কাউকে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে আপনাকে উল্টা দিবেন কে? জোরে বলেন। মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফি, অন্য ভাইকে ফালানোর জন্য চেষ্টা করবেন, সেই গর্তে আল্লাহ নিজে আপনাকে ফেলে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিন্দ্য সুন্দর জীবন দান করেছেন কে? প্রথম কি দিয়েছেন? প্রথম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী হিসেবে বিশ্বনবীর জীবনের প্রথম উপহার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে শেষ উপহার বলেন, শেষ কথা বলেন। আলিয়াউমা পড়েন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য আমি পরিপূর্ণ করেছি। কে বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণতা করেছি। আল্লাহু আকবার। ওখানে বলেন তোমাদের দিন তোমাদের জন্য, এখানে বলেন আমার নেয়ামত তোমাদের জন্য। নেয়ামত কার? আরো জোরে বলেন। পানি কার নেয়ামত? কিশোরগঞ্জে মাছ পাওয়া যায় না? বেশি না কম? বেশি। কি মাছ? সব রকমের মাছ। আহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়েকে বলছেন, বুখারীর বর্ণনা, আয়েশা আজকে কি বার? আজকে কি বার? সোমবার। ও মা আয়েশা শোনো, আগামী সোমবার পর্যন্ত আমি দুনিয়াতে নাও থাকতে পারি, তবে আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও। আয়েশা বলছেন, আব্বা এটা একটা কথা হলো নাকি? আমরা তো এত গরিব নই, আপনার জন্য কাফনের নতুন কাপড় জোগাড় করতে পারবো না। এত জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কোরআনে যিনি বিশ্বনবীর সাহাবী হিসাবে একমাত্র সার্টিফিকেট পেয়েছেন, কোন সাহাবীকে আল্লাহ সাহাবী বলে সার্টিফিকেট দেন নাই, কিন্তু আবু বকরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন আল্লাহ বিশ্বনবী তার সাহাবীকে বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়েশা রে, যদি আমল আল্লাহ কবুল করে থাকেন, এই পুরান জামাটা খুলে আল্লাহ নিজেই আমাকে নতুন জামা পরায়া দিবেন। আর যদি আমার কোনো আমল কবুল না হয়, নতুন জামা পরে আমি কি করব? নতুন কাপড়টা পৃথিবীর নতুন মানুষের জন্য রেখে দিও, আমার পুরান জামাটা দিয়েই আমাকে কাফন করায়া দিও। সেজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গায়ের কাপড় দিয়েই কাফন করে দেয়া হয়েছে। পৃথিবী অল্প দিনের, কখন যে কে চলে যাবে আমরা জানি না। কার সিনায় বিশ্বনবীর মোহাব্বত কতটুকু আছে এটা মাপবেন কে? আরো জোরে বলেন। আমাদের দেশে অঙ্কের হিসাব হয় খুব বেশি, কোন আমল আল্লাহ কিয়ামতে গুনবেন না, আল্লাহ মাপবেন। কি করবেন? মাপবেন। আল্লাহ বলে দিয়েছেন, যার আমলনামা ভারী হবে তাকে জান্নাত দিবেন কে? কথা বলেন। আম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية, যার আমলনামা ভারী হবে তাকে সন্তুষ্টির জীবন দান করে দিবেন কে? কার আমলনামা ভারী হবে? সবচেয়ে ভারী কিতাবের নাম কি? চিৎকার করে বলেন। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সাকুলাত মাওয়াজিনের জন্য কাওলে সাকিল নবী আপনাকে আমি দান করে দিলাম। যাদের জন্য এই কোরআন নাজিল হয়েছে তাদেরকে আল্লাহ সাকালাইন বলে কোরআনে উল্লেখ করেছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। অচিরেই অবসর গ্রহণ করবেন কে? একটু ফারেক হবেন গোলামদের জন্য, জিন আর মানুষের জন্য। কে বলছেন? চিৎকার করে বলেন। আরে আল্লাহর নামটা কইতেও কষ্ট হচ্ছে, সবাই বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনই আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন কে?
তবে এই আদর্শ সবাই মানতে পারবে না। 4 ব্যক্তিরা এই আদর্শ মানবে। কয় ব্যক্তি? লাকাদ কানা লাকুম, বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি পারবে যারা আল্লাহকে চায়, আখিরাত চায়, আর জিকির করবে কার? আর জোরে বলেন। আল্লাহ জিকির বেশি আমাদের মধ্যে আছে না নাই? বেশি না কম? আব্দুল কাদের জিলানীকে এসে বললেন, হুজুর আপনি গেলেন না কেন? তিনি জবাব দিচ্ছেন, আপনার চেয়ে বড় দরবারে আমি প্রতিদিন হাজিরা দেই। প্রেসিডেন্ট বলছে, আমার চেয়ে বড় দরবার বাগদাদে কার? আব্দুল কাদের জিলানী উপরের দিকে তাকালেন, বুঝতে কষ্ট হলো, সবচেয়ে বড় দরবার কার? শাহ আজিজ। চলে গেলেন মিয়া মোহাম্মদ কাসিমি, ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস সাহেবের কাছে। উনি শুধু আলিয়াতে না, দেওবন্দে তিনি ফার্স্ট হয়েছেন। বিভক্তির পর ভারতে তিনি থাকেন নেই। তিনি বলছেন, ভারতে থাকলে আমি ইমান কিভাবে হেফাজত করতে পারবো না। বাংলাদেশটা ইমানের জন্য বড় উর্বর জমিন, আলহামদুলিল্লাহ। তিনি চলে এসেছেন বাংলাদেশে। হাদিস পড়াতে পড়াতে দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। সেহা সেত্তা, আমরা ওনার কাছে বুখারী পড়তাম। বুখারী পুরোটা মুখস্থ ছিল ওনার, শুরু থেকে শেষ পর্যন্ত। চোখ বন্ধ করে থাকতেন, মাওলানা পড়িয়ে পড়তাম। যেখানেই ভুল হতো মাওলানা দোহরাইয়ে। সবাইকে কামাল ক্লাসে সবাইকে মাওলানা বলে তিনি সম্বোধন করতেন। শাহজিজ আসছেন, এসে বলেন যে হুজুর আমারে মাফ করে দেন। মুস্কি হেসে দিয়ে বলছেন, আজিজ সাহাব, আপনি তো বাংলা আর উর্দু মিশায়া বলতেন। আপনি তো রইসুল ওয়াজারা আছেন, আপনি আমাকে কেন খবর করিয়াছেন? আমি তো হাদিস পড়াই। আপনি যদি হাদিস শিখতে চান আমার দরবারে চলিয়া আসিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেরা ক্লাসে একটু ঝিমায়, হুজুর বলতেন মেখাদ্দা এনে দেই। যে ছেলেটা ঝিমাতো তাকে বলতেন আপনাকে বালিশ শরীফ এনে দেই, আপনি ভালো করে ঘুমাইয়া থাকিবেন। এতটা ভদ্র ছিলেন, এতটা কার্টেসিয়াস ছিলেন, হুজুরকে দেখলে মনে হতো জীবন্ত সুন্নত হাঁটতেছে। আল্লাহ তাকে মাফ করে দিন। এরা সবাই ছিলেন বুখারীর ছাত্র। বুখারীর কি? ইমাম বুখারীর কিছু কথাবার্তা জানেন কিছু? তাহারে মোসেদ এক দেয় নেই। এই অবস্থায় তিনি 12,000 হাদিস মুখস্থ করে ফেলেছেন। হুজুর পরীক্ষা নেওয়ার জন্য কাগজ ছেড়ে দিয়েছেন সবার মাঝে যে তোমরা হাদিসগুলো লেখো সনদ সহ, কে কয়টা মুখস্থ করছো। মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লেখেন নেই। হুজুর রাগ করলেন, তুই লেখোস না কেন? কয় কি লেখুম? কয় হাদিস লেখ। কয়টা লেখো? কয় যে কয়টা মনে আছে। কয় একটাও ভুলি নাই, একটাও ভুলি নাই। হুজুর আপনি শুনবেন নাকি? হুজুর বলছে ঠিক আছে, কালকে সকালবেলায় আমার ঘরে আয়। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা না এক বসাতেই 3,500 হাদিস শুনিয়ে দিয়েছে। হুজুর হাতে চুম্বন, কাব্বাল আলাইয়া দাই, হাতে চুম্বন করলেন, কপালে চুম্বন করলেন। আল্লাহ বিশ্বনবীর হাদিসকে হাফেজের জন্য আল্লাহ তোমাকে সবচেয়ে বড় করে কবুল করুন। আলেমদের মধ্যে ঠেলাঠেলি বেশি না কম? কথা কন না কেন? কালকে এক মাহফিলে ছিলাম, তো আমারও তো এরকম আপনারা এখানে যেরকম রেখেছেন এরকমই ওরা রেখেছে। তা আমার আগে একজন ভাই ছিলেন, খুব ভালো বলেন, বড় আলেম তিনি, কিন্তু তিনি এতটা আনকার্টেসিয়াস, আমি যে মাহফিলের মূল মানুষটি একবার নাম উচ্চারণ করেননি। কয় হ্যাঁ আমার পরে বোধহয় কেউ একজন কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ কথা বলবেন। তো সামনের লোকেরা কয় হুজুর নাম কইতে কি শরম করতেছে, কলিজাটা বড় রাখবেন, তাহলে রহমত বেশি ঢুকবে কলিজায়, ছোট্ট করে দিয়েন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সৌরভ যখন ছড়িয়ে পড়ছে, ওই সমাজের আলেমগুলো তার বিরুদ্ধে ফাঁদ পাতল।
এই হাদিসের সনদ, এই হাদিসের মতন, এইভাবে লাগায়া 50টা হাদিস দিছে ওনাকে যে এগুলো ঠিক করে পড়ো, এগুলো সহি না ভুল ঠিক করে দাও। ইমাম বুখারী এক নজরে দেখি ফেলায়া দিলেন, কয় এগুলো একটা সহি না, সব ভুল। আরো আসতে সুবহানাল্লাহ। হাদিস আছে যেখানে বরকত বেশি সেখানে হাদিস মানতে রাজি আছেন তো? প্রথম মানবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মানে হলো এটার ভিতরে শিক্ষানীতি আছে না নাই, রাজনীতি আছে না নাই, পররাষ্ট্র নীতি আছে না নাই, পারিবারিক নীতি আছে না নাই, কোনটা বাদ? সব কালেমার ভিতরে দান করেছেন কে? এই কালেমা পড়া মানে হলো 30 পারা কোরআন গ্রহণ করা, ঠিক কিনা? কোরআন শিক্ষা দেয়া বুড়া বয়সে সহজ না কঠিন? আপনি কইবেন আবি লাহাবু ওয়া তাব, হে কইবে আবি আবিলাই হাইবেউ ওয়া তাব। এই হলো বুড়া জিব্বার অবস্থা। আপনি কইবেন আবি লাহাবু, হে কইব আবিলাই হাইবেউ। কষ্ট আছে না নাই? আরে হুজুর কি মহারণা ধরে দিলেন দেখেন। মহারণা হলো 10টা সূরা শিক্ষা দিবা, কয়টা? অধিকাংশ মানুষের কোরআন শুদ্ধ না ভুল? আরে হাফেজ সাহেবেরা যেই জোরে দৌড়ায়, সাধারণ মুসল্লিতে উষ্টা গায়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। রমজান মোবারকে যাও একটু শুদ্ধ করবে, দৌড়াদৌড়ি চলে। মুতাল্লি কয়ে দিছে 1 ঘন্টার ভিতরে তারাবি সহ বিতেশ সহ তুই শেষ করবি। এসব মুতাল্লিদেরকে মসজিদ থেকে গর্দানা দিয়ে বের করে দাও। নামাজের পর টাইম বরাদ্দ করার কোন ইখতিয়ার পৃথিবীর কোন বান্দরের নেই। ইমামের উপর খবরদারি করার ইখতিয়ার কোন মুতাল্লির নেই। ওই মুতাল্লির নামাজ কবুল হবে না ওই ইমামের পিছনে, খবরদার। আপনি সময়টা আল্লাহ দিয়েছেন, আল্লাহকে সময় দিবেন না, দিবেন কাকে? মক্কাতে তারাবি হয় মাত্র 2.5 ঘন্টা। আব্দুর রহমান আস-সুদাই, শুরায়েব, হুযায়ফি এরা যখন তেলাওয়াত করে মনে হয় আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম কয়েকদিন কিয়ামুল লাইল করলেন রমজানে। দাঁড়াতে দাঁড়াতে এক একজনের পা ফুলে অবশ হয়ে যাওয়ার অবস্থা। কারণ বিশ্বনবী এক এক রাকাতে 500 আয়াতের মতো তেলাওয়াত করতেন। 400 থেকে 500 আয়াত তেলাওয়াত করতেন রমজানে।